তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে মূলত যোগ্য বঞ্চিতর তথ্য নিয়ে রয়েছেন, তাদেরকে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আরও একবার কিন্তু একত্রিত করার চেষ্টা করছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা তার অন্যতম একটাই কারণ, সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আমাদের আপার প্রাইমারির যে সকল যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু কিছুদিন আগেই কলকাতার রাজপথে এক মহা আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। সেটা আমরা কিন্তু সকলেই দেখেছি। চাকরি প্রার্থীরা কিন্তু ফ্রেন্ডস একত্রিত হওয়ার চেষ্টা করেছিলেন, একত্রিত হয়ে তারা কিন্তু গতদিন একটা মোটামুটিভাবে বেশ ভালোই কিন্তু আন্দোলনের পর্যায়ে গেছিলেন। তবে এই আন্দোলনটা সংগঠিত হওয়ার পর থেকে আপনাদের জন্য সেরকম কোনো নতুন আপডেট আসলো কিনা, এটা নিয়ে কিন্তু চাকরি প্রার্থীদের মনে অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে। তো দেখুন ফ্রেন্ডস, আপনাদেরকে বলে রাখি যে 669তম দিন কিন্তু আজকে অতিবাহিত হয়ে গেল। আপার প্রাইমারির যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা নিজেদের সিট আপডেটের দাবিতে কিন্তু কলকাতায় মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে কিন্তু তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তো এখনো পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য সেরকম কোনো সদর্থক বার্তা আজ পর্যন্ত 669তম দিনে অবস্থান বিক্ষোভে দাঁড়িয়ে কিন্তু সেরকম কোনো আপডেট কিন্তু চাকরি প্রার্থীরা পেলেন না। তো আজকে বর্তমান পরিস্থিতিটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এখনো পর্যন্ত কিন্তু গতদিনের আন্দোলনের সেরকম কোনো সুফল আপনাদের এই রিকোয়ারমেন্টের উপরে এখনো পর্যন্ত পড়েনি। তবে পরবর্তীতে বর্তমান সরকার সত্যি এই রিকোয়ারমেন্টের উপরে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা সেদিকে নজরদারি আমাদেরকে রাখতেই হবে। তবে আজ পর্যন্ত অর্থাৎ 19/4/2024 তারিখ পর্যন্ত কিন্তু সরাসরিভাবে আমাদের 669তম দিন কিন্তু অতিক্রান্ত হয়ে গেল আপার প্রাইমারির যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সিট আপডেটের দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে অবস্থানরত অবস্থায় থাকা কিন্তু 669তম দিন অতিবাহিত হয়ে গেল। তবে এখনো পর্যন্ত কিন্তু তাদের জন্য গতদিনের যে আন্দোলন বা যে মহা আন্দোলন বা একটা মিছিল কিন্তু যেটা সংগঠিত হয়েছিল চাকরি প্রার্থীদের নেতৃত্বে, তো সেটার কিন্তু সেরকম কোনো সদর্থক বার্তা বা তার কোনো সুফল বা কোনো প্রভাব কিন্তু আলটিমেটলি পড়লো না এখনো পর্যন্ত এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে। তো পরবর্তীতে আমাদের সিট আপডেটের উপরে নজরদারি রাখতেই হবে। সামনেই আমাদের ম্যাট কেসের হিয়ারিং সম্পর্কিত আরও একটা আপডেট আসবে, সেদিকে নজরদারি রাখতে হবে। ম্যাট কেসের হিয়ারিং থেকেও কিন্তু ফ্রেন্ডস আমাদের এই বিষয়টা কিন্তু আরও একবার উঠে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সিট আপডেটের ব্যাপারটা আরও একবার উঠে আসার সম্ভাবনা রয়েছে, সেদিকে নজরদারি রাখতে হবে। চাকরি প্রার্থীরা সকলেই প্রস্তুত থাকুন। আজকে পর্যন্ত বর্তমান কিটুকু আপডেট রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বর্তমান যেটুকু আপডেট ছিল সেটুকু আপনাদেরকে জানালাম। সেরকম কোনো পজিটিভ আপডেট আপনাদেরকে আপাতত না দিতে পারলেও এইটুকুই বলে রাখি যে সামনেই কিন্তু ম্যাট কেসের দিকে একটু নজর রাখুন। আশা রাখছি ম্যাট কেস থেকে কিন্তু কিছু নতুন তথ্য উঠে আসতে পারে। এবং অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমাদের লোকসভা নির্বাচনের আজকে প্রথম দফা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো সেক্ষেত্রে কিন্তু আগামীতে আমাদের রাজ্যে লোকসভা নির্বাচনের আগে আগে আমাদের বর্তমান সরকার সত্যি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য, সেদিকে কিন্তু নজরদারি আমাদেরকে রাখতেই হবে। তো সব দিকে আমরা নজরদারি রেখে চলেছি। তবে আপাতত আজ পর্যন্ত যেটুকু আপডেট ছিল সেটুকু আপনাদেরকে জানালাম। সেরকম কোনো অফিসিয়াল সুখবর কিন্তু এখনো পর্যন্ত নেই, এটুকু আপনারা আশা করি বুঝতেই পারলেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।